হোমি, যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, শাওলো লিজাং এর গলায় থাকা ব্ল্যাক থ্রোনকে কিওর করে দেয়। তাদেরকে থামানোর জন্য জুলাং কিং নিজেই সেখানে অ্যাপিয়ার হয়। জুলাং কিং তাদেরকে কানহুর হাত থেকে বাঁচার জন্য সিটি থেকে পালানোর পরামর্শ দেয়। তারপরে এপিসোডের শুরুতে আমরা লিজাংকে দেখতে পাই, যার হাতে কিনা একটা স্কুল, এবং সে বলতে থাকছেন, মাস্টার, এবার টাইসেক্টে ফিরতে আমার অনেক বেশি দেরি হবে। এই সব কিছু হানপিং দেখছিল। লিজাং এর কাছে নিজেরই একটা মিশন আছে, কিন্তু লিজাং তার মিশন বাদ দিয়ে হানপিংকে নিয়ে চিন্তিত হয়ে গেছে। পরের দিন লিজাং হানপিং এর ঘরে যায়, তো হানপিংকে সে সেখানে পায় না। সেখানে একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল যে জুলাং কিং আমাকে এমন কিছু কথা বলেছে যে এটা শুনে আমি নিজের উপরে লজ্জা বোধ করছি। না আমার কাছে কাল্টিভেশন আছে, না আমার কাছে পাওয়ার আছে। আমি ড্রাগন নাকেলস নিয়ে যদি কানহুকে হারিয়ে দিই, তারপরেও আমি নিজের পাওয়ারের উপর প্রাউড ফিল করতে পারবো না। হানপিং একাই তার যাত্রায় বের হয়ে যায়। সে একটা গাছের কাছে এসে বলতে থাকছেন, আমার মা আমাকে বলেছিল আমি কারোর উপর নির্ভর করব না, আমি স্বাধীনভাবে বাঁচতে পারি। কানহু এমন একটা জাল যে আমাকে স্বাধীনভাবে বাঁচতে দিবে না। আমি আমার পিতামাতার হত্যাকারীকে জীবিত দেখতে পারবো না। না আমরা একই আকাশের নিচে বসবাস করতে পারি। একবার আমি যখন কানহুর কাছ থেকে বদলা নিয়ে নেব, আমি আবারও ফিরে আসবো। লিজাং যখন এই লেটার পড়ে, তো তার অনেক রাগ হতে থাকে। সে শাওলুয়েদের সাথে কথা না বলে চলে যেতে থাকে। অন্যদিকে আমরা হানপিংকে দেখতে পাই, যে কিনা বলতে থাকে যে আমি যেখানেই যাই না কেন সে আমার পিছনে ছাড়বে না। এটা বলে হানপিং তার হাতের উপরে একটু কাট লাগায় এবং তার এনার্জি রিলিজ করতে থাকে, যাতে তার এনার্জি ফিল করে কানহু এখানে চলে আসে। হঠাৎ করে সেখানে একটা পোর্টাল ওপেন হয় এবং একটা অরিয়া সেখান থেকে বের হয়। সেটা আর কেউ না, কানহু। হানপিং বলতে থাকছেন, ফাইনালি তুমি চলে এসেছো। কানহু এসে বলতে থাকছেন, বিশ্বাস হয় না তোমাকে আমি এত তাড়াতাড়ি পেয়ে যাব। তুমি আবারও কংসাং সিটিতে এসেছিলে। এটা শুনে হানপিং বলতে থাকছেন, আমি এই জায়গা এই জন্য চুজ করেছি যাতে তোমাকে এখানে মেরে আমার ইউশান খিলানের মানুষদের সোলকে শান্তি দিতে পারি। কানহু বলতে থাকছেন, দেখো তুমি এখানে এসে অনেক বড় বড় কথা বলছো, তোমার পিতামাতাও এমন কথা বলতো। লাস্ট ব্যাটেলে ইনিন যদি এই ব্যাটেলে ইন্টারফেয়ার না করতো, তাহলে তুমিও এখানে মারা যেতে। মানে হানপিং এর গ্র্যান্ডফাদারের কথা বলা হচ্ছে। 18 বছর ধরে আমি প্রিজনে বন্দি ছিলাম, সেখানে আমি অনেক কষ্টে ছিলাম, আর এইসব কষ্ট তোমার জন্য হয়েছে কারণ তুমি বেঁচে আছো। এটা শুনে হানপিং বলতে থাকছেন, ভাগ্য বলো তুমি আমার সামনে পড়নি, আমার সামনে পড়লে তো তোমাকে আমি সেখানে কেটে কুচি কুচি করে দিতাম। এটা শুনে কানহু বলতে থাকছেন, তোমার মতন কত আসলে কত গেল, তোমার বাপ আমাকে মারতে পারেনি, আর তুমি কি ভেবেছো তুমি আমাকে মারতে পার? এটা বলে কানহু এবং হানপেং দুইজনে পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। হানপেং তার সোয়ার্ড কানহুর সামনে নিয়ে যায়, তো সেখানকার তার অরাই একটা ব্যারিয়ার ক্রিয়েট করে সেটা সেখানেই থামিয়ে দেয়। এতেই আমরা বুঝতে পারি যে কানহুর ভাইটাল এনার্জি কতটা ভয়ানক। কানহু তার এক্সের সাথে হানপিংকে পিছনে পুশ করে দেয়। তুমি গ্রেট শেয়ার ডাইনেস্টির একটা পোষা কুকুর, তুমি কেবল ডাকতে পারো, কামড়াতে পারো না। কানহু এবং হানপেং আবারও একে অপর উপর ঝাঁপিয়ে পড়ে, একে ওভারের ওয়েপেনকে ব্লক করার চেষ্টা করতে থাকে। হানপিং এখানে বলতে থাকছেন, তুমি গ্রেট শেয়ার ডাইনেস্টির একটা টিস্যু পেপার, তারা তোমাকে ইউজ করেছে। কানহু রেগে যায়, তার এক্সের সাহায্যে আবারও হানপিংকে পুশ করে দেয়। এখানে হানপিং বলতে থাকছেন, তুমি আমাকে মেরে দিলে তোমার পুরনো স্ট্যাটাস ফিরে আসে না, যাকে কিনা লোকজন অনারেবল সোলাটার কানহু বলে ডাকতো। কানহু আরো রেগে যায়, তার এক্সারসাইজ আরো বেশি বড় করতে থাকে এবং হানপিং এর উপর অ্যাটাক করে দেয় এবং বলতে থাকছেন, তুমি কি মনে করেছো এই সামান্য ট্রিক ইউজ করে তুমি আমাকে মারতে পারবে? তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে। ওখানে আমরা বড় ধরনের একটা এনার্জি ফ্লাস্ট্রেশন দেখতে পারি। হঠাৎ করে হানপিং এর বডি থেকে অনেক বেশি আগুন বের হতে থাকে। ওখানে হানপিং কোনো এক ধরনের ট্রেজার অ্যাক্টিভেট করেছে, যেটা অ্যাক্টিভেট করতে মাটির নিচে থেকে অনেক বড় বড় মাউন্টেন ফেস অ্যাপিয়ার হয়। এটা দেখে কানহু বলতে থাকছেন, এ ছেলে তো কোনো ধরনের একটা সিলিং অ্যারে পারফর্ম করছে। উপর থেকে একটা প্রেসারাইজ এনার্জি এসে কানহুকে তার ভিতরে ট্র্যাপ করে নেয়। হানপিং হাত উঁচু করে বলতে থাকছেন, দেখো আবারও ফিল করো। যেটা বলতে ওখানে পোর্টাল ওভেনে কিছু সিকল বের হতে থাকে এবং কানহুকে চারিদিক থেকে ট্র্যাপ করতে শুরু করে। এই ফরমেশন দেখে কানহু বলতে থাকছেন, এটা তো ডেমন বাইডিং ফরমেশন। এটা সেই ওল্ড ম্যান ইন এর টেকনিক, মানে হানপিং এর গ্র্যান্ডফাদারের। তুমি এই টেকনিক ব্যবহার করে আমাকে আবারও লক করতে চাও? হানপিং পাস্টে চলে যায়, যেখানে কিনা তার গ্র্যান্ডফাদার ইন তাকে এই ট্রেজার দিয়েছিল। হানপিং ফ্ল্যাশব্যাক থেকে বের হওয়ার পরে সে ওই সিলিং ফরমেশনকে আরো বেশি আপগ্রেড করা শুরু করে দেয়। এখানে হানপিং রেডি হওয়ার আগে কানহু বলতে থাকছেন, তুমি আমাকে ট্র্যাপ করতে পারবে না, কারণ তুমি এল্ডার ইন না। হানপিং বলতে থাকছেন, আমি 18 বছর ধরে অপেক্ষা করেছি যাতে তোমার সাথে আমি এখানে ফাইট করতে পারি। হানপিং এর সোর্ড এবং কানহুর এক্স যখন একে অপরের সাথে ধাক্কা খায়, ওখানে অনেক ধরনের বড় একটা এনার্জি রিলিজ হতে থাকে। তাদের দুইজনের ভিতরে যখন ফাইট হয়, তাদের স্কিল অনেক বেশি অসাধারণ ছিল, কেউ কারোর থেকে কম নয়।
হানপিং বলতে থাকছেন আজকে যাই হোক না কেন আমি মারা গেলে তোমাকে সাথে নিয়ে যাব। কানহো বলতে থাকছেন তুমি দেখো তোমার কত দম আছে। এইভাবে তাদের ভিতরে একটা কম্বাট স্কেলের ফাইট চলতে থাকে। একে অপরকে হারানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। হানপিং সুযোগ পেয়ে তারকে একটা কিক মেরে দেয়, কিন্তু এতে কানহুর কিছু যায় আসে না। সে আবারও তার এক্স দিয়ে হানপিং এর উপর অ্যাটাক করে দেয়। হানপিং সেটা শট দিয়ে কাউন্টার করতে থাকে এবং হানপিং পিছন দিকে পুশ হয়ে যায়। হানপিং এখানে তার মাল্টিপল শিলাস অ্যাটাক করে দেয়। কানহু সেটা দশ করতে থাকে, কিন্তু একটা তার উপর হিট করে। হানপিং এনার্জি চার্জ করে কানহুর উপর অ্যাটাক করে দেয়। তো কানহু এই অ্যাটাকে কিছুটা হলেও একটু ইনজর্ড হয়েছে। যারা আগের পর্বগুলো দেখনি তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক অথবা আমার চ্যানেলের ভিতরে যে এখানে প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো। এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অল করবে, যাতে নিয়মিত ভিডিও পাও। যদি তোমরা সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য নিয়মিত ভিডিও আসবে। সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। বলতে থাকছেন এই অ্যাটাকটা সুন্দর ছিল, কিন্তু আমাকে মারার জন্য যথেষ্ট নয়। এটা বলে কানহো তার পাওয়ার অ্যাক্টিভেট করতে থাকে এবং তার পাওয়ার এবার অনেক গুণ বেশি বেড়ে যায়। হানপিং বলতে থাকছেন আমার মা বাবাকে যেখানে মেরেছিলে তোমাকেও সেখানে দাফন হতে হবে। কানহোর সাথে হানপিংও তার পুরো এনার্জি চার্জ করে নেয় এবং কানহো এর এক্স তো হানপিং এর সোর্ডের সামনে টুকরো টুকরো হয়ে যায়। তারা একে অপরের উপর অ্যাটাক করে। তো হানপিং এর সোর্ড কানহোর এক্স কে টুকরো টুকরো করে দেয় এবং হানপিং এর সিলাস অ্যাটাক কানহোকে যে হিট করে, যেটা দেখতে তো অনেক বেশি ভয়ানক ছিল। এই সিলাস অ্যাটাক কানহোকে হিট করার পরে কানহো কোনো এক ধরনের ভিজুয়াল দেখতে পায়। সে ওখানে এসে পৌঁছায় যেখানে সে 18 বছর আগে এসেছিল। এটা হয়ে কানহো শক হয়ে বলতে থাকছেন এটা তো সোল ট্রেসেস। এই ইলুশন টেকনিক তো আমাকে 18 বছর আগে নিয়ে এসেছে, যেখান থেকে এই ফাইট শুরু হয়েছিল। দেখতে দেখতে হানপিংও সেখানে চলে আসে এবং হানপিং এর তার ফাদারের আত্মা তার সাথে মার্চ হতে থাকে। হানপিং বলতে থাকছেন এই শত্রুতা সেখানেই শেষ হবে যেখান থেকে শুরু হয়েছিল। তুমি আমার কিছুই করতে পারবে না। আমি যদি আগেও তোমার ফাদারকে মেরে ফেলেছি তো এবারও আমি মারতে পারবো। এটা বলে কানহো তার এক্সের সাথে হানপিং এর উপর অ্যাটাক করে। তো হানপিং সেটা যেমন তেমন ভাবে ডস করে নেয়। এখানে আমরা দেখতে পাই হানপিং এর স্ট্রেংথ কিছুটা বেড়ে গেছে, কারণ তার ফাদারের সোল তার বডিতে মার্চ হয়ে গেছে, যে কারণে হানপিং কানহুর উপর কিছুটা ভারী পড়ছে। এখানে হানপিং এর স্পিড এতটাই বেড়ে গেছে যে কানহু সেগুলো ডস করার চেষ্টা করে, তো কিন্তু সে ডস করতে ব্যর্থ হতে থাকে। এখানে ক্লিয়ারলি হানপিং কানহুর উপর ডমিনেট করতে থাকে। এখানে হানপিং বলতে থাকছেন এই অ্যাটাক আমার মায়ের জন্য। কানহু ওই অ্যাটাক ডস করতে থাকে, তো হানপিং চালাকির সাথে আবার তার উপর অ্যাটাক করে দেয়। এবার হানপিং জাম দিয়ে বলতে থাকছেন এই অ্যাটাক আমার ফাদারের জন্য, যে সবসময় তোমার উপর অ্যাটাক করতে চাইতো কিন্তু সে করতে পারিনি। হানপিং এর সাথে তার ফাদারের আত্মা ছিল, যে কারণে হানপিং এর পাওয়ার অনেক বেশি বেড়ে যায় এবং কানহুর উপর তার শোল্ডার দিয়ে অ্যাটাক করে। তো কানহু সেটা কাউন্টার করতে পারে না। সেই অ্যাটাক দিয়ে কানহুর শোল্ডারের উপর হিট করে। কানহুর কাছে করার মতন কিছুই থাকে না, যে কারণে সে এখানে চালাকি করতে থাকে। সে বলতে থাকে যে তুমি কি জানো আমি তোমার ফাদারের সাথে কি করেছিলাম? আমি তোমাকে দেখাচ্ছি আমি তোমার প্যারেন্টসদেরকে কিভাবে মেরেছিলাম। এখানে আমরা দেখতে পাই হানপিং তার বেবি ফর্মে তার মায়ের কোলে। কানহু তার স্পেল দিয়ে ওই বাচ্চাকে মারার চেষ্টা করে। হানপিং তাতেও ডিস্ট্রাক্ট হয় না, কারণ সে জানে এটা রিয়েলিটি না। ওই স্পেয়ার তাদের কাছে যেতে থাকে, তো হানপিং কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তার ফাদার সামনে চলে আসে এবং ওই স্পেয়ার তার বডির আরপার হয়ে যায়। এটা দেখে হানপিং একটা ঝটকা খায়, যে কারণে সে রিয়েলিটিতে আবার ফিরে আসে। অন্যদিকে আমরা লিজাং এবং তার সঙ্গীদেরকে দেখতে পাই, যে কিনা সেখানে চলে এসেছে যেখানে হানপিং ফাইট করছে। ওখানে একটা ব্যারিয়ার সেট আপ করা ছিল, যে কারণে লিজাং তার মাইন্ড পাওয়ার দিয়ে ওখানে দেখার চেষ্টা করতে থাকে। ওখানে হানপিংকে দেখে সে সিদ্ধান্ত নেয় সে এই ব্যারিয়ার ভাঙবে। লিজাং তার পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। আমরা দেখতে পাই লিজাং শূন্যে ভাসতে থাকে এবং তার ফুল পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। এখানে লিজাং টাইসেক্টের একটা ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়। অন্যদিকে লোলিং এবং ওই ইয়ং প্রিন্স তার সাহায্য করতে থাকে। অন্যদিকে আমরা কানহোকে দেখতে পাই, যে কিনা এই ইলুশন থেকে বের হয়ে এসেছে। বিশ্বাস হয় না সোল ইলুশন টেকনিক এতটা ভয়ানক। আমি ওখানে যা কিছু দেখেছিলাম আমি একদম রিয়েল মনে করেছিলাম। তোমার ফরমেশনের কোর খোঁজা অনেকটা সহজ ছিল। হানপিং বলতে থাকছেন আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমিও তোমাকে মারার চেষ্টা করব। অন্যদিকে কানহো সে পোর্টাল দিয়ে তার স্পিয়ার বের করে নেয় এবং বলতে থাকছেন দেখি এবার তুমি কিভাবে বেঁচে যাও। কানহো তার সমস্ত শক্তি দিয়ে হানপিং এর উপর অ্যাটাক করে। ঠিক তখনই লিজাং ওই ব্যারিয়ার ভেঙে সেখানে পৌঁছে যায়। এরই সাথে এপিসোড এখানে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।